নব্য মানবতাবাদ। মহান দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকার এক নতুন সমাজ গড়ার লক্ষ্যে নব্য মানবতাবাদ দর্শন প্রণয়ন করেন। আনন্দ মার্গ স্কুলের পাঠ্যক্রম এই নব্য মানবতাবাদ দর্শনের আলোকেই তৈরি করা হয়েছে। মানুষসহ এই জগতের সমস্ত জীব অর্থাৎ প্রাণী ও উদ্ভিদের প্রতি সহমর্মিতার দৃষ্টি নিয়ে সবার প্রতি ভালোবাসার বন্ধনকে দৃঢ় করে এগিয়ে যেতে হবে সেই পরম সত্তার পানে। শুধু মানুষ নয়, সমস্ত উদ্ভিদ ও প্রাণী সেই একই চৈতন্য সত্তা থেকে সৃষ্টি হয়েছে। তাই সবাই আপন, পর কেহ নাই। মানুষ যেন মানুষের তরে সব কিছু করে যায়, এ কথাও যেন মনে রাখে পশু পাখি তার পর নয়, তরুও বাঁচিতে চায়। এটাই হলো নব্য মানবতাবাদের মূল বিষয়। বাঁকুড়া জেলার দুর্লভপুর অঞ্চলের 5.5 একর জমির ওপর গড়ে উঠেছে আনন্দ মার্গ স্কুল। বিদ্যালয়ের সামগ্রিক নান্দনিক পরিবেশ সহজেই সবার নজর কাড়বে। বিদ্যালয়ের প্রবেশের মুখে বাঁ দিকে দেয়াল জুড়ে রয়েছে বাংলা ও ইংরেজি বর্ণমালার নানান অক্ষর ও শব্দের সমাহার। রয়েছে শিশুদের জন্য সুদৃশ্য পার্ক। মূল ভবনের পেছনে রয়েছে রকমারি ফুল ও ফলের বাগান। সবুজে ঘেরা স্নিগ্ধ মনোরম পরিবেশ ছাত্রদের মনঃসংযোগের সহায়ক হয়ে উঠেছে। আচার্য সত্যনিষ্ঠানন্দ অবধূতের তত্ত্বাবধানে মাত্র 10 বছরের স্কুলটি এলাকার একটি অন্যতম জনপ্রিয় স্কুলের শিরোপা পেয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতা বিশেষভাবে নজর কাড়ে। ছাত্রদের নিয়মিত সাধনার অভ্যাস বিদ্যালয়ের পাঠ্যক্রমের একটি অপরিহার্য অঙ্গ। শৈশব অবস্থা থেকেই ছাত্রছাত্রীরা বুঝতে পারে বাহ্যিক দৃশ্যমান জগতের বাইরেও একটি জগৎ রয়েছে, আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জগৎ পিতা, যিনি এই জগতের সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। এভাবে শিশু মনে অনন্ত সত্তার প্রতি এক অদম্য কৌতূহল তৈরি হয়। শুধু ছাত্রছাত্রীরাই নয়, বিদ্যালয়ের শিক্ষক সহ সমস্ত কর্মচারীরা নিয়মিত ভজন, কীর্তন ও সাধনায় অংশগ্রহণ করে। প্রতিটি শিশুর শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক শক্তির বিকাশ সাধন। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের তৃষ্ণা জাগিয়ে তোলা এবং ভালোবাসার মাধ্যমে শিক্ষা গ্রহণে উৎসাহিত করা। যোগ শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীর সার্বিক উন্নতি সাধন। নাটক, নাচ, গান ও শিল্পকলার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে নান্দনিকতা গড়ে তোলা। শ্রী প্রভাত রঞ্জন সরকারের মতে শিক্ষার লক্ষ্য হল সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে, অর্থাৎ শিক্ষা বলতে বুঝি সেটাই যা মানুষের জীবনে মুক্তি আনে। শিক্ষক সমাজগুরু, মানুষ তৈরির কারিগর হলেন শিক্ষক। তাই পিতামাতার পরেই শিক্ষকের স্থান। শিক্ষার্থীদের সামাজিকীকরণে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। জ্ঞান অর্জন তথা সামাজিক জীবনে সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে যা কিছু শিক্ষা দেবার তা শিক্ষকগণকেই দিতে হবে। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতাই শিক্ষকের একমাত্র সম্বল হলে চলবে না, তিনি নানা গুণের অধিকারী হবেন। শ্রী সরকার স্পষ্টতই বলেছেন যে উপযুক্ত শিক্ষাগত অভিজ্ঞানপত্র থাকলেই যে তাকে শিক্ষকতা করার অধিকার দেওয়া হবে এমন কোনো কথা নেই। তাদের চারিত্রিক দৃঢ়তা, ধর্মনিষ্ঠ সমাজসেবা,
নিঃস্বার্থ ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণ থাকতেই হবে। শিক্ষকের নৈতিক চরিত্র ও ব্যবহার শিক্ষকের অন্যতম যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শিশু মনে আঘাত হানতে পারে এমন কোনো শব্দ বা বাক্য ব্যবহার করা যাবে না। শিক্ষা পদ্ধতিকে সম্পূর্ণ মনস্তাত্ত্বিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হবে। ভয় নয়, ভালোবাসার মাধ্যমে শিক্ষক শিক্ষা দেবেন। ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞান পিপাসা জাগিয়ে তোলার চেষ্টা করতে হবে। শ্রী প্রভাত রঞ্জন সরকার শিক্ষাদানের পদ্ধতির ব্যাপারে আমাদের 3টি মূল বিষয় মনে রাখতে বলেছেন। প্রথমত, শিক্ষার ভিত্তি হবে প্রখর বাস্তবতাবোধ। দ্বিতীয়ত, শিক্ষার্থীর মনে যথার্থ জ্ঞানের ক্ষুধা জাগ্রত করতে হবে। তৃতীয়ত, শিক্ষক ও শিক্ষার্থীর মনে থাকবে বিশ্বজনীনতা, জাতীয়তা বা কোনো রকম অবাঞ্ছনীয় তত্ত্বের দ্বারা প্রভাবিত হলে চলবে না। প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম হবে যথাক্রমে খেলার মাধ্যমে শিক্ষাদান এবং গল্প বলার মাধ্যমে শিক্ষাদান। শ্রী সরকার স্পষ্টতই বলেছেন, শিশু মনের ঝোঁক খেলার দিকেই সবচাইতে বেশি। তাই খেলার মাধ্যমেই তার জ্ঞান তৃষ্ণা জাগিয়ে দিতে হবে। শিশু মনে গল্প শোনার ঝোঁক থাকে। গল্পের মাধ্যমে সহজেই তাকে বিভিন্ন দেশ বিদেশের ইতিহাস ভূগোল শিখিয়ে নেওয়া যেতে পারে।